40 বছর আগে যে মাঠে দিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে গোল করেছিলেন, যে মাঠ দিয়েগো ম্যারাডোনার পায়ে গোল অফ দ্য সেঞ্চুরি দেখেছিল, সেই মাঠে রাউন্ড অফ 16 ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে নামতে যাচ্ছে হোস্ট মেক্সিকো। আর ম্যারাডোনার ওই 2 গোল ছিল ইংল্যান্ডেরই বিপক্ষে। এখন কোনো কারণে যদি ইংল্যান্ডের মনোজগতে সেই ম্যারাডোনা ভর করে, তাইলে কিন্তু শেষ। ঠিক একইভাবে আরেক ম্যাচ রাউন্ড অফ 16 নরওয়ের বিপক্ষে নামতে যাচ্ছে ব্রাজিল, যারা নরওয়ের বিপক্ষে কখনো ম্যাচ জেতেনি, এবং নরওয়ে যদি সেই ধারা ধরে রাখে তাইলে ব্রাজিলও শেষ। 2 ম্যাচ নিয়ে আলোচনা করব। প্রথমে ব্রাজিল ম্যাচ। জাপানের বিপক্ষে পিছিয়ে থেকেও যেভাবে ব্রাজিল ম্যাচটা বের করে এনেছে, এটা ব্রাজিলের ক্যারেক্টার শো করে, কনফিডেন্স শো করে, এবং এরকম একটা জয় তাদের দরকার ছিল। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে ব্রাজিল নরওয়ের বিপক্ষে এই জয়ের ধারা ধরে রাখতে পারবে কিনা। পরিসংখ্যান, ঐতিহ্য সব কিছু ব্রাজিলের পক্ষে, এবং ব্রাজিল প্রথম ম্যাচ থেকে এই পর্যন্ত যে 4টা ম্যাচ খেলেছে, ক্রমান্বয়ে তাদের খেলার মধ্যে কিছুটা হলেও ধারাবাহিকতা কিংবা শার্পনেস বেড়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। কিন্তু পার্টিকুলারলি ইউরোপিয়ান অপোনেন্টের এগেইনস্টে নকআউটে সবশেষ 4-5টা ওয়ার্ল্ড কাপের ব্রাজিলের রেকর্ড খুব খারাপ। এমনিতে ব্রাজিল রাউন্ড অফ 16 সবশেষ যে 10টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 9 বারই পরের রাউন্ডে প্রোগ্রেস করেছে। একবার যে হেরেছিল সেটা আর্জেন্টিনার এগেনস্টে 1990 বিশ্বকাপে। আর তারপর যদি দেখেন 2006 তারা হেরেছে ফ্রান্সের সঙ্গে, 2010 হেরেছে, 2014 2 বার ইউরোপিয়ান অপোনেন্টের এগেনস্টে খেলেছে। জার্মানির সঙ্গে তো সেই বিখ্যাত 7 গোল থার্ড পজিশন ম্যাচে নেদারল্যান্ডসের সঙ্গে হেরেছে। তারপর পরপর 2 বিশ্বকাপে বেলজিয়াম এবং ক্রোয়েশিয়ার সঙ্গে হেরেছে। অর্থাৎ ইউরোপিয়ান অপোনেন্টের এগেনস্টে সবশেষ 6 মোকাবেলায় নকআউটে ব্রাজিল সবগুলো হেরেছে। তো ওই জায়গা থেকে একটা স্কেয়ারের জায়গা তো ব্রাজিলের জন্য রয়েছেই। একই সঙ্গে লুকাস পাকেতার না থাকা, আপনারা জানেন যে তার গ্রেট টিয়ার ইনজুরি বোধ হয় হ্যামস্ট্রিংয়ে, লেফট থাইয়ে। এটা ব্রাজিলকে কতটুকু ভোগাবে আমরা এটা ম্যাচের সময় দেখতে পাবো। কিন্তু মিডফিল্ডের ওই জায়গাতে লুকাস পাকেতার জায়গায় কাকে খেলানো হবে, এটা ডন কার্লোর জন্য অনেক বড় চিন্তার ব্যাপার। একই সঙ্গে ডন কার্লো আছেন বলেই একটা ভরসা থাকা উচিত যে এখনও পর্যন্ত বিশ্বকাপে নরওয়েকে হারাতে না পারলেও ব্রাজিলের ওই সম্ভাবনা ঠিকই রয়েছে। আর নরওয়ের ব্যাপারটা যদি আপনি হিসাব করেন, তাদের মেজর টুর্নামেন্টগুলোতে ইতিহাসের যে সবচেয়ে বড় জয়গুলো তার অর্ধেকই এসেছে গত 1.5-2 বছরে। আর্লিং হালান্ড সবশেষ 13টা ইন্টারন্যাশনাল ম্যাচে গোল করেছেন এবং গোল সংখ্যা 25। এই বিশ্বকাপেও তিনি তার ঝলক দেখাচ্ছেন, সবশেষ ম্যাচটাও তিনিই শেষ মুহূর্তে গোল করে বের করেছেন। তো নরওয়ের বিপক্ষে ব্রাজিলের এই ম্যাচটা খুব টাইট ম্যাচ হবে বলেন স্বাভাবিকভাবে কিংবা আপাত দৃষ্টিতে মনে হয়। কিন্তু ওই যে ব্রাজিল ফ্লেয়ার, এই ব্যাপারগুলো যদি ফিরিয়ে আনতে পারে ব্রাজিল, তাহলে নরওয়েকে প্রথমবারের মতো হারানো সম্ভব। মেক্সিকো ইংল্যান্ড, একটা ব্যাপার হচ্ছে কি, মেক্সিকোকে আপনি হয়তো ফেভারিটের তালিকায় ধরবেন না, কিন্তু মেক্সিকো স্পেনের সঙ্গে এই বিশ্বকাপে একমাত্র টিম 4 ম্যাচে 8 গোল করেছে এবং কোনো গোল খায়নি। আর অ্যাজটেকার ওই স্টেডিয়ামটাতে তারা বিশ্বকাপে 8 ম্যাচ খেলেছে, 10 ম্যাচ বোধহয় খেলেছে, 8টা জিতেছে, 2টো ড্র করেছে, কখনো হারেনি। এবং ওই মাঠে 89 ম্যাচে তারা মাত্র 2 বার হেরেছে, এবং সেটাও বোধহয় বিশ্বকাপ কোয়ালিফায়ে হন্ডুরাস এবং কোস্টার এগেনস্টে, একটা 2013-তে, একটা 2002-এ। সো এই রেকর্ডগুলো রয়েছে। বাট এই ইংল্যান্ড টিমটা না আপনার খুব কঠিন সময়ে ম্যাচ বের করে আনতে জানে। সবশেষ ম্যাচটা তার দারুণ একটা উদাহরণ। হ্যাঁ, ইংল্যান্ড খুব ভালো ফুটবল খেলেনি, হ্যারি কেইনের ওই 2 গোল ছাড়া আসলে বলার মতো কিছুই নেই, কিংবা গর্ডনের অ্যাসিস্ট ছাড়া খুব বলার মতো কিছুই নেই। তারা বিভিন্ন সময়ে যেভাবে বল লুজ করেছে, খুব সিলি মিস্টেক্স করেছে, এগুলো আছে। কিন্তু দিন শেষে ইংল্যান্ড কিন্তু ম্যাচ বের করেছে। কিন্তু মেক্সিকোর এগেনস্টে অ্যাজটেকাতে যখন খেলা, স্টেডিয়ামের নাম হয়তো বদলে গেছে, কিন্তু স্টেডিয়াম তো আর বদলায় নাই, কিংবা সেটা ট্রেডিশন ঐতিহ্য বদলায় নাই। সেই জন্যই একদম শুরুতে আমি বলছিলাম যে এই মাঠে মেক্সিকোকে হারানোটা ইংল্যান্ডের জন্য ইটস অ্যান হারকিউলিয়ান টাস্ক, এভারেস্ট জয়ের মতো। ইংল্যান্ডকে এই কাজটা করতে হবে। যদি না করতে পারেন, লন্ডনের ফ্লাইট, এর বাইরে আসলে আর খুব বেশি কিছু করার নেই। এখনও পর্যন্ত নকআউট স্টেজে 2 দলের শক্তি এবং বিশ্বকাপ ফর্ম বিবেচনায় যে কম্প্যারিজন করা হয়, অপটা সুপার কম্পিউটারের কম্প্যারিজনে
মেক্সিকো ইংল্যান্ড ম্যাচটাই সবচেয়ে বেশি নেক টু নেক। ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা সেখানে বলা হচ্ছিল 51 সামথিং, ধরুন 51 ভাগ, আর মেক্সিকোর জয়ের সম্ভাবনা 44 ভাগ। নকআউটে এখনও পর্যন্ত যতগুলো ম্যাচ হয়েছে এত ক্লোজ ইনকাউন্টার নাম্বারস 25,000 সিমুলেশনের বিপক্ষে দেখা যায়নি। সো ইংল্যান্ড এবং মেক্সিকো ম্যাচটা খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে যাচ্ছে বলে আমার অনুমান। সো আপনাদের প্রেডিকশন কি? মেক্সিকো, ইংল্যান্ড, ব্রাজিল এবং কারা? নরওয়ে। প্রেডিকশনগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন।